এই কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15.5 বছর আমরা আপনাদের সামনে আল্লাহর দ্বীনের কথা নিয়ে হাজির হতে পারিনি, কোরআনের কথা নিয়ে হাজির হতে পারিনি। জামাত ইসলামের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার সেই সুযোগ আমাদের জন্য ছিল না। যেই মহান আল্লাহ আমাদের জন্য সেই সুযোগ সৃষ্টি করে দিলেন, আমি শুরুতে আপনাদেরকে সাথে নিয়ে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইসব, বাংলাদেশের বয়স আজকে 54 বছরে পড়েছে। একটি দেশের 54 বছর বয়স এটি খুব কম সময় নয়, এটি একটি দীর্ঘ সময়। এখানে যারা মুরব্বীরা আছেন তারা বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত এই দেশের চিত্র দেখেছেন, আর যে সকল যুবকরা আছেন তারা ইতিহাসে পড়েছেন, তারা খোঁজখবর নিয়ে এই বাংলাদেশ সম্পর্কে জেনেছেন। আর আমরা যারা এখানে উপস্থিত আছি নতুন প্রজন্ম সহ, আমরা এই বাংলাদেশকে বিশেষভাবে বিগত 15.5 বছর দেখেছি। বিগত 15.5 বছর এই বাংলাদেশকে আওয়ামী লীগ শাসন করেছে এবং বাংলাদেশের সবথেকে বেশি শাসন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সব দলগুলোর মধ্যে সবথেকে বেশি শাসন করেছে এই বাংলাদেশকে আওয়ামী লীগ, ঠিক কিনা বলেন? যারা দেশকে সবথেকে বেশি শাসনের সুযোগ পেয়েছে, তারা যদি সুশাসন উপহার দিত, তারা যদি বাংলাদেশের মানুষের জন্য কাজ করত, তারা সবথেকে বেশি পুরস্কৃত হতো, ঠিক কিনা বলে? যারা সবথেকে বেশি দেশ শাসনের সুযোগ পেল এবং একটানা 15 বছর দেশ শাসন করল, দেশ শাসন করার পরিণতি হলো হেলিকপ্টারে করে আন্দোলনের মুখে, যিনি 1 সপ্তাহ আগেও বলেছেন শেখের বেটি কখনো পালাতে জানে না। আমি বলছি না, শেখ হাসিনা বলেছে যে শেখের বেটি কখনো পালাতে জানে না। জাতি হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর। 15 বছর দেশ শাসন করে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিতে হবে, এটা আমরা চাইনি। এটি আমাদের দেশের ভাবমর্যাদাকে দুনিয়ার বুকে ভুলুণ্ঠিত করে দিয়েছে।